তো বন্ধুরা, আমি তোমাদের আমার এই ডিডিএম বা দীপক দে ম্যাথমেটিক্স যে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলোও দেখেছো। আমি আজকে অঙ্কগুলো করাচ্ছি, আর কি কি করাবো এর পরেও বলছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে তাদেরও উপকার হয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা এর আগের আমার দুটো ভিডিও আছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা নিয়ে। একটাতে আমরা করেছিলাম 1 থেকে 10-এর দাগ পর্যন্ত অঙ্ক। তারপর এটাকে আমরা করেছি 11 থেকে 16 দাগের পর্যন্ত অঙ্ক। অর্থাৎ সেই অঙ্কগুলো তোমাদের যে পরীক্ষায় পরিমিতি আসে তার মধ্যে 4 মার্কের অঙ্ক থাকে। বাকি তোমাদের 17-18 দাগ যেগুলো বইতে অঙ্ক আছে, এই 17-18 দাগের অঙ্কগুলো আর 17 দাগের অঙ্কগুলো 1 মার্কের আসে, 18 দাগের অঙ্কগুলো 2 মার্কের আসে। 17 দাগে যেগুলো 1 মার্কের আসে সেগুলোর মধ্যে পড়ে সত্য মিথ্যা, এমসিকিউ আর শূন্যস্থান পূরণ। আর 18 দাগে যেগুলো 2 মার্কের আসে সেগুলো আছে এসিকিউ। সেই অঙ্কগুলো আমরা আজকে করব। আমি তোমাদের আমার যে একদম সেকেন্ড ভিডিও, যেটা ফার্স্ট ভিডিও ছিল, সাম ইম্পর্টেন্ট টপিকস ফর ক্লাস 10, মানে অর্থাৎ তোমরা যে মাধ্যমিক দিবে তাদের জন্য টেস্টেও ইম্পর্টেন্ট ছিল। অন্যান্য টপিক আমি বাদ দিয়েছি, যেহেতু সেগুলো ফার্স্ট আর সেকেন্ড সামেটিভে পরীক্ষা হয়েছে, সেটা তোমরা করেছিলে। আর থার্ড সামেটিভে সেগুলো নতুন করে, অর্থাৎ টেস্টের জন্য সেগুলো নতুন করে করতে হচ্ছিল, আর মাধ্যমিকের জন্য তোমাদের করতে হবে নতুন করে। অর্থাৎ সেগুলো করে নিয়েছো। তোমরা দেখবে সেই চ্যাপ্টারগুলো একটু ত্রিকোণমিতি, যদি তোমরা পরে 11-এ পড়ো, তাহলে মানে 11-এ ম্যাথে যদি পড়ো তাহলে ত্রিকোণমিতি প্রচুর কাজে লাগবে। ত্রিকোণমিতির অনেক অ্যাপ্লিকেশন আছে। সেই জন্য তোমাদেরকে এখান থেকে ত্রিকোণমিতির বেস ঠিক করতে হবে। সেই চ্যাপ্টার ওয়াইজ আমি করাবো। আগে এই পরিমিতি পার্টটা কমপ্লিট করিয়ে নিই, তারপর আস্তে আস্তে করিয়ে দিব। তারপরের ভিডিও আমি দিয়েছিলাম ছিল এই যে গোলক, আয়তঘন, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, আর কি ছিল, এই 4টার উপরে, যেগুলো তোমরা প্রথম আর দ্বিতীয় সামেটিক পরীক্ষায় আম, যেগুলো সিলেবাসে ছিল, তারই সূত্রগুলো করিয়েছিলাম। এবং এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যে তোমরা আগের ভিডিওগুলো দেখলে, সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সেই সূত্র না হলে এখানে হবে না। তাই সেই ভিডিওটাও দেখে নিও। সূত্রগুলো এক জায়গায় খাতায় লিখে ফেলো চ্যাপ্টার অনুযায়ী। দেখবে পরিমিতির সব অঙ্ক সেই সূত্র জানলেই। আর ছবিটা, পরিমিতির ছবি হচ্ছে ম্যান, ছবি এঁকে ফেলবে, দেখবে অটোমেটিক অঙ্ক চলে আসবে। আমি 17 দাগের অঙ্কগুলো পড়ছি। 17 দাগের অঙ্ক এক একটা পড়ে এক একটা করছি, তোমরাও আমার সঙ্গে পড়ো আর খাতায় করো। 17 দাগের 1 দিয়েছে দেখো, আর দৈর্ঘ্যের আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটু নিরেট গোলক। অর্থাৎ একটি নিরেট গোলক আছে, যার ব্যাসার্ধ আর আমি ধরছি, এই গলিয়ে আর একক উচ্চতার একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। অর্থাৎ এটাকে গলিয়ে একটি শঙ্কু তৈরি করা হবে, কিন্তু একটা কন্ডিশন আছে মাঝখানে, যে শঙ্কুর উচ্চতা হবে আর, গোলকের ব্যাসার্ধ আর ছিল, শঙ্কুর উচ্চতাটা আর হবে। এবারে শঙ্কু তৈরি করা হলো, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে এইটা কত চেয়েছে, আমাদের জিজ্ঞেস করেছে। এবারে আমাদের যে যে মানে তথ্য দেওয়া আছে সেগুলো লিখে ফেলি আর ক্যালকুলেশন করি। আমরা প্রথমে লিখবো গোলকের ব্যাসার্ধ, যেটা দেওয়া আছে আমাদেরকে। গোলকের ব্যাসার্ধ সমান আর একক দেওয়া আছে। আরে এটা থেকে যদি এটা তৈরি করতে হয়, প্রথমে এর আয়তন আমাদের বের করতে হবে। এর আয়তন প্রথমে করি, গোলকের আয়তন সমান, গোলকের আয়তন আমরা কি জানি, 4/3 πr³ ঘন একক। এখানে যেহেতু দিয়ে দিয়েছে আমাদের গোলকের ব্যাসার্ধ আর, এই জন্য এখানে আমরা আর এর জায়গায় কিছু বসালাম না, কারণ আরই আছে, πr³। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিছু করার নেই, কারণ আমার আর লেখাটাই ওই রকম। এবারে শঙ্কুর উচ্চতা আমাদের দিয়ে দিয়েছে আর একক। শঙ্কুর উচ্চতা, যেটা আমাদের তথ্য আছে, শঙ্কুর উচ্চতা সমান আর একক। এটা শঙ্কুর আয়তন আমাদের বের করতে হবে। শঙ্কুর আয়তনের সূত্র আমি সেই জন্য বললাম না, আমার যে ভিডিও ছিল সেখানে সূত্র সব আলোচনা করা আছে। সূত্রগুলো দেখে নিবে আর খাতায় লিখে ফেলবে, দেখবে সব অঙ্ক হয়ে যাবে। শঙ্কুর সূত্র, আয়তনের সূত্র 1/3 πr²h ঘন একক, ঘন একক। এবারে এখানে এই আর এর জায়গায় তো এটার বসবে না, কারণ শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ আর মানটা চেয়েছে, যেহেতু এইচ এর জায়গায় আর আমরা বসিয়ে দিব।
এই যে জায়গায় আর বসিয়ে দিব। কিন্তু আমি সূত্রটা লিখেছি। এখানে যেহেতু আর আমাদের দিয়েছে উচ্চতা, এখানে আর বসালে তো আর কিউব হয়ে যাবে। তখন তুমি আর এর মান তো বের করতে পারবে না কোনোভাবে। সেই জন্য এই আর এর জায়গায় আমাদের অন্য কিছু সূত্র এটা হতে পারে। কিন্তু আমাদের যেহেতু আর শঙ্কুর উচ্চতাটা আর বলে দিয়েছে, তার মানে এখানে শঙ্কুর ব্যাসার্ধ, এখানে যে আরটা এটা কি? শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ। এই আর তো এই আর দুটো একই হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এর আয়তন যখন করা হবে তখন চেঞ্জ করে নিতে হবে, কারণ আর আর থাকলে একই পত্র কাটাকাটি হয়ে যাবে। এই আর কে আমি এক্স ধরে নিচ্ছি, এখানে বসিয়ে দিই 1/3 পাই আর এর জায়গায় এক্স স্কোয়ার, এইচ এর জায়গায় আর, যেহেতু এইচ উচ্চতা আর দিয়েছে আর, এখানে পাশে লিখে দিব যেহেতু, না ধরি ধরি যেহেতু এটা বের করতে হবে, এই আর আছে, আর আর এটা একই হয়ে যাচ্ছে বলে আমি অন্য কিছু, তোমরা এক্স এর বদলে ওয়াই জেড যা কিছু কে যা কিছু ধরতে পারো। আমি এক্স ধরলাম, এও ধরতে পারো, বি যা কিছু ধরতে পারো, এ বি সি যা কিছু ধরতে পারো। সেই জন্য আমি ধরছি যে ধরি, যেহেতু এটা বের করতে হবে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু এক্স। হয়েছে। এবারে এটা শর্তানুসারে করে দুটো সমান করে দিলে এখানে এক্স এর মান বেরিয়ে যাবে। শর্তানুসারে যেহেতু এই এক্স বের করতে হবে, এক্সটাকে এক্স যুক্ত পদটাকে বাম দিকে রাখবো, 1/3 পাই এক্স স্কোয়ার আর সমান এটাকে ডান দিকে রাখবো, 4/3 পাই আর কিউব। পাই পাই কেটে যাবে, আর কেটে যাবে, আর স্কোয়ার থাকবে এ পাশে, তিন তিন কেটে যাবে, এ পাশে হচ্ছে তোমার এক্স স্কোয়ার সমান 4r², আর এক্স সমান √4r², এক্স সমান 2r। উত্তর বেরিয়ে গেল। অপশন দেখো, অপশন 2r আছে এ তে, অপশন এটা ঠিক। অ্যান্সার এ 2r একক। হলো? ভিডিওটা পজ করে তুলে নাও, তারপরে আমি সেকেন্ড অঙ্ক করছি। দ্বিতীয় অঙ্ক তোমরা পড়ো, আমি বোর্ড মুছি। দ্বিতীয় অঙ্ক কি দিয়ে আছে দেখি, শঙ্কুটা মুছবো না। দ্বিতীয় অঙ্কে আবার আছে শঙ্কু, মুছে দিই। ছবি আমি আঁকে এগিয়ে নিচ্ছি। ক্ষেত্রে আর এবার দেখো দ্বিতীয় অঙ্কটা পড়ো। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এই শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি। শঙ্কুটির উচ্চতা কত? মানে এই শঙ্কু আছে যার ভূমিতলে ব্যাস আর, এটাকে গলিয়ে একটি চোঙ তৈরি করা হলো যার ভূমিতলে ব্যাসও আর, মানে এর ভূমিতলে, শঙ্কুর ভূমিতলে ব্যাসও আর, চোঙ যেটা তৈরি হবে তার ভূমিতলে ব্যাসও আর। শঙ্কুর ভূমিতলে ব্যাস, শঙ্কুর উচ্চতা যদি আমরা এইচ ধরি, আর এর উচ্চতাটা দেওয়া আছে চোঙের, যেটা শঙ্কুকে গলিয়ে যখন চোঙ তৈরি করা হলো তার উচ্চতা 5 দেওয়া আছে। 5 কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে, 5 সেমি দেওয়া আছে। এবারে শঙ্কুর উচ্চতাটা আমাদের বের করতে হবে। শঙ্কুর উচ্চতা বের করি। এটা শঙ্কু ধরে নিতে হবে, যেহেতু এটা একই দিয়েছে আমরা আর ধরেছি, আগে লিখতে হবে ধরি, করে ফেলো, অঙ্ক করে ফেলো। শঙ্কুর, এটা ভূমিতলে লিখবে ব্যাসার্ধ, আমি এমনি ব্যাসার্ধ লিখে দিচ্ছি করার জন্য। ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা সমান এইচ। শঙ্কুর আয়তন, এটা গলিয়ে এটা করার জন্য তো আয়তনই বের করতে হবে না। দেখবে তোমরা আহ প্রায়, মানে এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত অঙ্কতে আমি টোটালটা দেখিনি, বাকি প্রায় সবকিছুতেই তোমার ইয়ে দেওয়া আছে, আয়তনই বের করতে হবে।
বুঝেছো? এই জন্য দেখো শঙ্কুর আয়তনের সূত্র আমরা জানি, যেহেতু এটা আর একক, এখানে অবশ্যই লিখতে হবে। একটা অঙ্কে যদি তোমাদের 3 বার বা তার বেশি যদি একক না থাকে, বা একবারও যদি একক না থাকে, তাহলে যদি পরীক্ষক চান নাম্বার কাটতে পারেন অনায়াসে। তাই একক লিখতে হবে। মানে এখানে এটা আমি রাশি একটা ধরেছি বলে একক লিখছি। যদি তোমরা 5 বা 7, যেরকম এটা 5 আছে, সেন্টিমিটারই লিখতে হবে যে একক দেওয়া আছে। 1/3 πr² আয়তনের ক্ষেত্রে ঘন একক হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হয়, বা একক কিউব, যা কিছু লিখতে পারো। এবার আমাদের চোঙের যে তথ্য দিয়েছে সেটা লিখে দিই। ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক, কারণ বলে দিয়েছে আমাদের আগে থেকে যে আম, ইয়ে তোমার শঙ্কু আর চোঙের ভূমিতলের ব্যাসার্ধ একই হবে। এই জন্য এর আর, যেহেতু এরও আর, চোঙের উচ্চতাটা আমাদের বলে দিয়েছে প্রশ্নে, উচ্চতা সমান 5 সেন্টিমিটার। চোঙের আয়তন সমান, চোঙের আয়তনের সূত্র আমরা জানি, πr²h, πr²h ঘন একক। এখানে এইচ এর জায়গায় মান বসিয়ে দিতে হবে, যেহেতু দিয়েছে πr² × 5 ঘন সেমি বসাতে হবে, কারণ যেহেতু 5 এখানে বসে গেছে। এবারে শর্তানুসারে করব, মান বেরিয়ে যাবে 1/3 πr²h, 1/3, যেহেতু এইচ বের করতে হবে, এইচ ভালো পদটাকে এখানে রাখবো। 1/3 πr²h, এটা মান আছে 1 πr²5, পাই পাই কেটে যাব, আর স্কোয়ার কেটে যাবে। h/3 সমান 5, কোনাকুনি গুণ করলে h = 15। অতএব দেখো 15, তোমার অপশানে আছে বি, অ্যান্সার বি, 15 সেমি। দেখো অনায়াসে তোমাদের সব অঙ্কগুলো হয়ে যাচ্ছে না, এরকম করবে সব হয়ে যাবে। এরপরে অঙ্কটা পড়ো, ভিডিওটা পজ করে এটা তুলে নাও, এরপরে অঙ্কটা পড়ো, আমি তারপরে এগুলো করছি। আমি বোর্ড মুছি। এই 17 দাগে 2 ছিল, হ্যাঁ আমি ভুলে লিখিনি। 17 দাগে 3 দিয়ে দিই এবারে যখন করবো। 17 দাগে 3-এ কি আছে? 17 দাগে 3, 17 দাগে 3 কিছু করতে হবে না, একটা চোঙ এঁকে বুঝিয়ে দিব, হয়ে যায়। 17 দাগে 3 পড়ো অঙ্ক। 17 দাগে 3 আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং উচ্চতা 2r একক। হ্যাঁ, চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাস কত হবে? ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। একটা চোঙ আমি বড় করে আঁকছি, হ্যাঁ। আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে আহ আর একক, মানে তোমার যে চোঙ কোথায় গেল, হ্যাঁ, এই যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক, এটা হচ্ছে আমাদের আর একক। উচ্চতা বলে দিয়েছে, এটা উচ্চতা, তো উচ্চতা বলে দিয়েছে 2r একক। উচ্চতার ক্ষেত্রে আমরা লিখে দিব, বলে দিয়েছে 2r একক। এবারে বলেছে চোঙের মধ্যে সর্ববৃহৎ যে গোলক, মানে এই চোঙের ভিতরে সব থেকে বড় যে গোলকটা রাখা যাবে তার ব্যাস কত হবে? হ্যাঁ, এই চোঙের ভিতরে। এবারে এই চোঙের ভিতরে যে, এটা তো ঢাকনা, এটা তো বন্ধ, এটা তো বন্ধ, এটা তো আর খোলে না, এটাকে আবার গোলক ভাবে না। এর ভিতরে ধরো আমরা এখানে একটা গোলক রাখবো, হ্যাঁ? এইটা একটা গোলক, এইটা একটা গোলক আমরা রাখছি, এটা একটা গোলক রাখছি, গোলক রেখেছি। এইটা হচ্ছে এর ভিতরে, এর থেকে বড় তো আর গোলক রাখা যাবে না, ব্যাস তাহলে চোঙ ফেটে বেরিয়ে যাবে। আম, এটা থাকছে। এবারে বলছে সর্ববৃহৎ যে গোলকটা রাখা যাবে তার ব্যাস কত হবে? সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য, আমি চোঙটা একটু ছোট করে দিয়ে দিলে বুঝতে পারবে।
আচ্ছা, চোঙটা ছোট করে দিয়েছি। হ্যাঁ, এবারে এই দেখো, এটা তো একটা চোঙ, এই চোঙের এটা আর একক, এটা আর একক। এবারে এতে সর্ববৃহৎ এই গোলকটা আছে তো, এই গোলকের ব্যাস কত? এবারে দেখো, এই পাশ দিয়ে যদি আমরা দেখি, চোঙটা কিন্তু টোটালটাই ভর্তি হয়ে গেছে এই গোলকে, নিচ উপর টোটাল লেগে গেছে। এর ব্যাস কোনটা? এর ব্যাস এইটা, এর ব্যাস এইটা তো। তাহলে আহ চোঙের উচ্চতা কি বলেছে? চোঙের উচ্চতা বলেছে 2r একক। চোঙের উচ্চতা 2r একক বলেছে। তাহলে এটা যখন টোটালটা লেগে গেছে, এর ব্যাসও হবে 2r একক। এর ব্যাস যখন 2r একক হবে, তাহলে আমাদের প্রশ্ন অনুসারে বলেছে যে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত হবে? সমান, যেটা হচ্ছে চোঙের উচ্চতা, যেটা সেইটা হচ্ছে শঙ্কুর মধ্যে, চোঙের মধ্যে চোঙের যে উচ্চতা সেটা হচ্ছে গোলকের ব্যাস। সেই জন্য আহ চোঙের যেহেতু উচ্চতা 2r একক, গোলকের ব্যাস 2r একক, যেহেতু এটা দেখো লেগে গেছে, ছবিটা একটু এ হয়ে গেছে, ছবিটা আর একটু এইদিকে হতো, দিলে টোটাল ব্যাসটা হচ্ছে, ব্যাস, গোলকের ব্যাস, গোলকের ব্যাস সমান 2r একক। 2r একক কোথায় আছে? 2r একক আছে অপশন বি, অ্যান্সার বি, 2r একক। হলো? এটা অঙ্ক সেরকম কিছু লাগবে না, এটা বুঝলেই করতে পারবে, যেহেতু সেখানে তোমাদের মাধ্যমিকে বা এতে মাধ্যমিকে বা এতে টেস্টে তোমাদের বা মাধ্যমিকে কোনো জায়গায় তোমাদের এই এমসিকিউর ক্ষেত্রে কষে দেখানোর কোনো ইয়ে নেই, তবেও তোমরা কষে দেখালে ভালো, ছবিটা দিবে, এঁকে দিবে, বুঝিয়ে দিবে, বাস। যেহেতু তোমাদের টাইম মেনটেনেরও একটা ব্যাপার থাকে পরীক্ষার ক্ষেত্রে। এবারে 17 দাগের চারটা দেখো, 17 দাগের 4, আর একক দুই দিকের ব্যাসার্ধ বিশিষ্ট। 17 দাগের 4, অর্ধগোলক নীলের শঙ্কু কেটে। ঠিক আছে, আগে ছবি না এঁকে নিয়ে পড়ছি, তারপরে ছবি আগে পড়ি, তারপরে বুঝবে। কি বলেছে? একটি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক। এটা হচ্ছে একটা নীরের অর্ধগোলক, এইটা, এটা নীরের অর্ধগোলক, অর্ধগোলক এইটা, যার ব্যাসার্ধ আর, আর তো তারপরে কি বলেছে? থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। এই গোলকটা থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কুটা, মানে শঙ্কুটা যে কেটে নেওয়া যাবে তার আয়তন কত? এবারে সর্ববৃহৎ আমরা কাটতে কি করে পাবো? এই অর্ধগোলকের যে ভূমিতলটা, নিচের তলটা, সেইটা যদি আমাদের শঙ্কুর ভূমিতল হয়, তাহলে সর্ববৃহৎ কাটা যাবে। এটাকে আমরা শঙ্কুর ভূমিতল ধরলাম। এবারে শঙ্কুর উচ্চতা এটাকে ধরবো, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটাকে এটা ধরবো, তাহলে কেটে নেওয়া যাবে। তার মানে লিখে দাও, আমি লিখে দিচ্ছি। অর্ধগোলকের, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান অর্ধগোলকের উচ্চতা। এটা একটু আমি বলে দিচ্ছি তোমাকে, এটা একটু বলতে ভুলে গেছি। দেখো, যখন আমাদের একটা গোলক তৈরি হয়, গোলকের এটাও ব্যাস, গোলকের এটাও ব্যাস, এইটা কিন্তু ব্যাসার্ধ। এবারে যখন তোমরা ভুলে যাও যে এটা গোলক, এবারে আমি হাত চাপে দিচ্ছি উপরেরটা অর্ধগোলক, হ্যাঁ, গোলকের উচ্চতা যেটা হয় সেটা ব্যাস। কিন্তু যখন অর্ধগোলকের উচ্চতা হবে তখন কি করতে হবে? ব্যাসকে দুভাগে ভাগ করে দিতে হবে, যেহেতু গোলকও দুভাগে ভাগ হয়ে গেছে। এবারে ব্যাসকে দুভাগে ভাগ করে দিলে ব্যাসার্ধ, দেখো, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, অর্থাৎ এপাশ দিয়ে ধরলে এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এরকমও ধরতে পারো। দেখো, লিখে দিয়েছি উপরে সেটা। এবারে শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে আর একক।
শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। শঙ্কুর উচ্চতা কি বলে দিয়েছে? উচ্চতা ইকুয়াল টু আর একক। কারণ যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ আমরা এটা ধরেছি, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি শঙ্কুর ব্যাসার্ধ হয় তাহলে অর্ধগোলকের উচ্চতাও শঙ্কুর উচ্চতা হবে, কারণ অর্ধগোলকের ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই সমান, সেই জন্য এটা ধরা হয়েছে। একটু বুঝতে অসুবিধা আছে, ঠান্ডা মাথায় দেখবে ছবিটা, উপরে লেখাটা এই লেখাটা দেখবে, তাহলে বুঝতে পারবে। হলো, এবারে শঙ্কুর আয়তন বের করবো আমরা। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা সূত্র আমাদের। এবারে সূত্রের কাছে মানটা আমরা বসিয়ে দিব, 1/3 পাই আর এর জায়গায় আর স্কোয়ার, উচ্চতার জায়গায় আর বসে যাবে, সমান 1/3 পাই আর কিউব। আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব, এটা তোমাদের আর নিশ্চয়ই বলতে হবে না, তোমরা সবাই জানো। এবারে তোমাদের অপশানে কি আছে? ও, অপশানে তোমরা আবার এইটাই অপশানে আছে, যদি না বুঝতে পারো আমি কই দিচ্ছি। 1 আছে মানে পাই আর কিউব, উপরে চলে যাচ্ছে, এটা যেহেতু গুণের আকারে আছে ঘন একক, তাহলে উত্তর আছে তোমাদের অ্যান্সার ডি, পাই আর কিউব বাই 3 ঘন একক। অনেকে তোমরা হয়তো ঘাবড়ে যাবে উত্তরটা দেখে, এটা যেটা বেরিয়েছে হয়তো ভাববে ভুল, কিন্তু এটা একই তো। এ সবাই জানে উপরে এক আছে মানে এটা উপরেই আছে, যেটা পাশে গুণ করা থাকে সেটা উপরেই থাকে। যদি বাই দিয়ে কিছু থাকতো আলাদা ব্যাপার, বাই দিয়ে 1/3 আছে মানে উপরে 1 বা যা কিছু থাকো, এটা পাশে লেখা আছে মানে উপরেই আছে। এরপর আছে 5-এর দাগ, অঙ্ক পড়ো। আশেপাশ থেকে কিছু হয়তো আওয়াজ আসতে পারে, সেগুলোকে একটু ইগনোর করো। আর আমার এখন ফার্স্ট ফার্স্ট ভিডিও, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। 17 দাগের 5 করবো, 17 দাগের 5 অঙ্ক পড়ো। এটাও তেমন কিছু নেই, এটাও ওই যে আগে চোঙেরটা মতন দেখালাম, এটাও একটা ছবি এঁকে দিলে হয়ে যাবে। আমি ছবিটা আঁকি, দাঁড়াও। এটাও একটা বড় করে আমাকে ঘন আঁকতে হবে। হয়েছে? হ্যাঁ, কি বলে দিয়েছে? এক্স একক ধার বিশিষ্ট, এই যে ঘনক, এর ধার হচ্ছে এক্স একক, লিখে দিলাম এক্স একক। দেওয়া আছে তথ্য। এবারে কি বলেছে? এক্স একক ধার বিশিষ্ট, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক তো কেটে নেওয়া যা হলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো, ঘনকটার ধারের দৈর্ঘ্য কত বলেছে? এক্স। ঘনকের ধার কটা হয়? 1 2 3 4 5 6 12টি ধার। ঘনকের 12টি ধার, এটা তোমরা জানো। 4 4 8 2 4 6 8 10 12, হ্যাঁ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঘনকের 12টি ধার। দেখছিলাম ছবিটা কোনো ডিস্টার্ব হয়ে গেছে নাকি, 12টা ধার না থাকলে সেটা তো আবার ঘনক হবে না, সমস্যা হয়ে যাবে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমি গুণা ভুল করলাম, একটা ঘনক নিয়ে সমস্যা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ধার। এবারে যেহেতু প্রতিটি ধারের দৈর্ঘ্য এক্স একক, তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, এটাই যেহেতু এক্স, এটাও 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 এক্স, আবার এটাও এক্স। দেখো সবগুলো এক্স। এবারে এইটা থেকে সর্ববৃহৎ আয়তনের একটি গোলক কেটে নেওয়া হবে, তার ব্যাস কত? এবারে সর্ববৃহৎ আয়তনের গোলক কি, টোটালটাই ভরাতে হবে। এবারে যে এইটা এবারে যে এইটা এটা দেখো, এটা হচ্ছে এর ব্যাস। গোলকটা যদি আমরা ভালো করে
এই ভালো করে গোলকটা যদি এঁকে নিই, তাহলে এটা হচ্ছে তার ব্যাস। দেখো, যদি এটা যদি এক্স হয়, মানে ঘনকের যদি ধারটা যদি এক্স হয়, তাহলে ব্যাসও এক্স হবে। যদি না বুঝতে পারে, দেখো আমি খুলে আঁকছি গোলকটা। এই 3D পিকচারে নাও বুঝতে পারবে, এটা 2D পিকচারটা দেখো, বুঝতে পারবে। গোলক দেখো, গোলকটা রয়েছে এই ঘনকের ধারের ভিতরে, মানে ঘনকের ভেতরে, অর্থাৎ ঘনকের ধার যদি এক্স হয়, তাহলে গোলকের ব্যাসটাও দেখো, গোলকের ব্যাসটাও এক্স হচ্ছে। তাহলে এবারে তোমাদের উত্তর আছে, দেখো উত্তর আছে এক্স একক আছে। দেখো, ঘনকের ধারটা যদি এক্স হয়, তাহলে গোলকের ব্যাসও এক্স হচ্ছে, কারণ দেখো ঘনকের ধার আর গোলকের ব্যাস দুটোই সমান। তাহলে তোমাদের উত্তর হচ্ছে, দেখো কি, অপশান এ এক্স একক। অপশান এ এক্স একক। দেখো, এই সাউন্ডের ডিস্টার্বটা হচ্ছিলো, সেই জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম। এমসিকিউ পার্ট ছিল এই চ্যাপ্টার থেকে, এমসিকিউ পার্টটা শেষ হয়ে গেল। সাউন্ডের একটু প্রবলেম আসতে পারে এর আগে থেকে, একটু ম্যানেজ করে নিই। এরপরে আছে এরপরে আছে 17 দাগেরটা শেষ হলো, 17 দাগের এ শেষ হয়েছে, হ্যাঁ, 17 দাগের বি আছে, অর্থাৎ সত্য মিথ্যা। সত্য মিথ্যাটা 17 দাগের বিটা তোমরা পড়ো। 17 দাগের বি পড়ো। দেখো, দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তু সমগ্র তলে ক্ষেত্রফল হবে 6πr² বর্গ একক। এটা ঠিক ঠিক আছে না ভুল আছে? আমি দুটো আঁকছি, দেখো। এটা একটা অর্ধগোলক আছে, এটা আমি ইচ্ছা করে উল্টো আঁকছি যাতে তোমরা বুঝতে পারো। আর আর দেখো, এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ আর দুটোই অর্ধগোলক, দুটোকে যদি এইখানে জোড়া হয়, দুটোকে যদি এই এটা যদি জুড়ে দেওয়া হয়, তাহলে কিসে পরিণত হবে? একটা গোলকে পরিণত হবে, যার ব্যাসার্ধ আর। এবারে আমরা জানি গোলকের ব্যাসার্ধ কি, 4π। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। আর যদি আমরা সেটাও না বুঝি, আমরা দুটো যেহেতু জুড়বো, তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr²। না কি ছিল গো, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র গোলক চ্যাপ্টারে আছে, খুঁজতে হবে। গোলক 179 পেজ। অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র, অর্ধগোলকের, হ্যাঁ, এইখানেই তোমরা ভুল করতে, কারণ দেখো, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 3πr²। তাহলে তোমরা কি ভাববে যে এটা এটা দুটো যোগ করে দিব, দুটো আছে 3πr² প্লাস 3πr² সমান কি হচ্ছে, 6πr² হচ্ছে। তো তোমরা সবাই কি বলবে, যে সত্য, সত্য মেরে দিয়ে আসবে। কিন্তু সত্য নয়, হবে মিথ্যা। মিথ্যা, কারণ, সরি, হবে মিথ্যা। এইটাই ঠিক হবে, কারণ দেখো, এটা একটা অর্ধগোলক, আর এটাও একটা অর্ধগোলক, দুটোরই ব্যাসার্ধ আর, দুটোকে যখন জুড়ে দিচ্ছ একটা গোলকে পরিণত হচ্ছে। আর আমরা জানি নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র 4πr², তাহলে এটা মিথ্যা হবে, উত্তর হবে 4πr²। অতএব 17 দাগের 5 নয়, 17 বির 1 অ্যান্সার মিথ্যা। সঠিক উত্তর 4πr² বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল আছে। হয়ে গেল। এবারে বি এর 2 আছে, বি এর 2 আমরা মুছে দিই।
এটা মুছে দিয়ে বি এর 2 আঁকবো। বিয়ের 2 আছে, বিয়ের 2 পড়ো তোমরা। দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাই আর একক এবং উচ্চতা এইচ একক। উচ্চতা এইচ একক এবং তির্যক উচ্চতা এল একক। একটা শঙ্কু আছে, আর একক, এইচ এল দিয়ে দিয়েছে সব। শঙ্কুর ভূমিতলকে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। এই শঙ্কুর ভূমিতলটাকে একটা চোঙ, ধরো এইটা চোঙের ভূমিতল, এটা চোঙের ভূমিতল, এটা চোঙের ভূমিতল। চোঙের ভূমিতলের সঙ্গে এটা জুড়ে দেওয়া হলো। অর্থাৎ কি হলো, চোঙের ব্যাসার্ধ চোঙের ভূমিতলের ব্যাসার্ধ সমান, যেহেতু এটা জুড়ে দেওয়া হয়েছে। দেখো এটা যদি জোড়া হয় তাহলে এর যা ব্যাসার্ধ নিশ্চয়ই এর হতো তাই ব্যাসার্ধ হবে, সমান হলো। ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতা একই হয়। বলেই দিয়েছে এর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই, এটা আর একই, এটা যেহেতু এইচ হয় তাহলে এটাও এইচ হবে, এটাও আর হবে, বলে দিয়েছে আগে থেকে একই হয়। তবে মিলিত ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে। এই দেখো সমগ্র তলের ক্ষেত্রফল কি বলে দিয়েছে আমাদেরকে, পাই আর এল প্লাস 2 পাই আর এইচ 2 পাই আর স্কোয়ার, কি দিয়েছে, বর্গ একক। বর্গ একক দিয়েছে তো, হ্যাঁ। দেখো এটা দিয়েছে, আমরা প্রথমে মিলিয়ে নিই। এটা আয়তন হলে কিন্তু এই দুটো ধরা হতো না, আয়তন হলে এর আয়তন বের হতো, এর আয়তন বের করে হতো, যোগ করা হতো, আয়তন হয়ে যেত। কিন্তু বলেছে ক্ষেত্রফল আমাদেরকে বলে দিয়েছে, মানে দেখতে হবে এখন। দেখো ক্ষেত্রফল হলে আমাদের কিসের ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে, আমি আর একটা কালি দিয়ে তোমাদের বোঝাচ্ছি। ক্ষেত্রফল হলে আমাদের প্রথমে এইটার ক্ষেত্রফল বের করতে হবে, শঙ্কুর ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে কি করতে হবে তোমাদের, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে কি করতে হবে, এই ভূমিতলের ক্ষেত্রফল বের করতে হবে। এবারে দেখো চোঙের ক্ষেত্রফলে আমরা পেয়ে গেছি ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা এল, মানে চোঙের ক্ষেত্রফল পাই আর এল আমরা জানি, যুক্ত এই যে তোমার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র দেখতে হবে একটু। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কু এই শঙ্কু বলছি, চোং 140 পেজ, চোং 140 পেজ। এই যে বলছি না, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হলো, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি, সূত্র দেখবো প্রথম যেটা আমি করিয়েছি সেখানে সব সূত্র আছে, সব সূত্র দেওয়া আছে, সব সূত্র তোমরা যেটা আমি প্রথমে করেছি সেখানে সব সূত্র দেওয়া আছে, সব সূত্র করবে দেখবো অঙ্ক হয়ে যাবে। দেখো এটাও হয়ে গেল পাই আর এল, এটা শঙ্কুর তোমার, আমি চোঙকে বারবার শঙ্কু বলে ফেলছি, যে শঙ্কুর টোটাল যে ক্ষেত্রফল সেটা পাই আর এল আমরা জানি। এবারে চোঙের একটা একটা পাশ কিন্তু এর সঙ্গে লেগে আছে, মানে সেটাকে আমরা শঙ্কুর ভূমিতলে ব্যাস হিসাবে কাউন্ট কাউন্ট করছি, আর কাউন্ট করে শঙ্কুর এটা বেরোলো পাই আর এল। এবারে চোঙের যেহেতু পার্শ্বতল, চোঙ তো আর একটা খোলা হিসাবে আমরা, চোঙের এটা যেহেতু এর সঙ্গে যুক্ত আছে এটা তো আর ধরা যাবে না, মানে এইটা নিয়ে করতে হবে, মানে তার হিসাবে এক মুখ খোলা হচ্ছে, তার হিসাবে আমরা সেরকম ক্ষেত্রফল পাবো না। এই জন্য প্রথমে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা বসিয়ে দিচ্ছি 2 পাই আর এইচ, বাকি পড়ে থাকলো এইটা, এই যে ভূমিতলের ব্যাস, এটাকে গোলক ধরছি। এবারে ভূমিতলের ব্যাস মানে তো গোলকই হয়, চোঙের তো গোলক হবে। এবার গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। গোলকের ক্ষেত্রফলের সূত্র হবে পাই আর স্কোয়ার বর্গ একক। এইটাই ঠিক, এটা কাটা। কেন, কারণ 2 পাই আর স্কোয়ার হতো যদি এটা যদি আমরা ধরতাম, কিন্তু এটা তো আমরা ধরতে পারবো না, এটা শঙ্কুর ভূমিতলে ব্যাস হয়ে গেছে, দুবার তো আর ধরে নেওয়া যাবে না, সেই জন্য পাই আর স্কোয়ার। হ্যাঁ, এবারে অ্যান্সার
মিথ্যা। সঠিক উত্তর হবে পাই আর এল, 2 পাই আর এইচ, পাই আর স্কোয়ার বর্গ একক। হলো? এটা একটু মাথায়, ঠান্ডা মাথায় বুঝলে হয়ে যাবে, সব হয়ে যাবে, হবে না এমন কিছু নেই। এবারে 17 দাগের সি রেখ। 17 দাগের সি রেখ কি বলছে? শূন্যস্থান পূরণ আছে। দেখো তোমরা পড়ো, অঙ্কটা পড়ো। কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও দুটি একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙটির দুটি সমতলে আটকে দেওয়া হলো। নতুন ঘনবস্তু সমগ্র তলে ক্ষেত্রফল সমান। কি বলছে আরেকবার পড়ে দেখি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আমি আঁকলাম। চোঙ আছে ও দুটি অর্ধগোলকের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। দুটি অর্ধগোলককে চোঙের দুটি সমতলে, দুটি অর্ধগোলক আছে দেখো, এটা একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক। এই দুটো অর্ধগোলক চোঙের ব্যাসার্ধ যা, অর্ধগোলকেরও দুটোরও ব্যাসার্ধ তাই। এই জন্য দুটোকে চোঙের দুপাশে আটকে দেওয়া হলো। না তো আটকাতে পারবে না, বাইরে বেরিয়ে থাকবে। আটকে দেওয়া হলো। তাহলে নতুন ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে নতুন যে ঘনবস্তুটা হলো, এর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে? আমাদের শূন্যস্থান দিয়েছে দেখো। প্রথমে একটি অর্ধগোলকের বক্রতলে, এটা তো আমরা ধরতে পারবো না, এই অর্ধগোলকের ভূমিতল আর এই অর্ধগোলকের ভূমিতল তো ধরতে পারবো না, যেটা সেটা চোঙের সঙ্গে কাউন্ট হয়ে যাবে, যেহেতু সহজ হবে দিলে চোঙের টোটাল চোঙের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। দেখো দেখো এটা কাউন্ট হবে না, এটা কাউন্ট হবে না, যেহেতু দেখো এটা আলাদা হয়ে যাচ্ছে, তোমার এইটাই একটা ঘনবস্তু হয়ে যাচ্ছে, টোটাল এইটাই একটা ঘনবস্তু হয়ে যাচ্ছে, তখন এটা কিছু থাকছে না। সেই জন্য দেখো আমাদের কি আছে, একটি অর্ধগোলকের, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ প্লাস এটা একটি, এটার ক্ষেত্রে হলো বক্রতল, যেহেতু ভূমিতল হিসাব করা হবে না, কারণ এটা একটা ঘনবস্তু হয়ে গেছে। অপর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অপর অর্ধগোলকের ক্ষেত্রফল। এটা হয়ে গেল। বাকি কি থাকলো? বাকি থাকলো তোমার এই জায়গাটা, এটা কি হচ্ছে? এটা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। এখানে লিখতে পারো চোঙের পার্শ্বতল লিখতে পারো, বা বক্রতল, বক্রতলে ক্ষেত্রফল। ছবির দিকে তাকাবে, একটু বুঝতে অসুবিধা হতে পারে, লেখাটা বোঝাবে আমি যেরকম বোঝালাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে তার পরেরটা, তাড়াতাড়ি, ভিডিও নাহলে লেন্দি হয়ে যাবে। 2, একটি একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ও একটি পেন্সিল বলেছে, তো মুখ কাটা পেন্সিল। পেন্সিল আমরা কিরকম জানি? পেন্সিল এরকম হয়। পেন্সিলটাকে মুখ কেটে দিলে, মানে মুখ ছিলে দিলে কিরকম হয়ে যায়? মুখ ছিলে দিলে পেন্সিল এরকমটা হয়ে যায়। দেখো
বলছে একটি কাটা আম, এক মুখ কাটা একটি পেন্সিলের, এক মুখ বলেছে, দু মুখ কিন্তু নয়, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু, শঙ্কু ও ড্যাশের সমানে। দেখো বলেই দিয়েছে তোমাদের, এই মুখ কাটা বলে দিয়েছে মানে দেখো এটা একটা শঙ্কু আকৃতি নয়, এটা শঙ্কু, শঙ্কু ও ড্যাশের সমানে। এটা কি? এটা একটা দণ্ডের মতন, মানে এটা কি? চোঙ। এটা শঙ্কু, নিচেটা চোঙ, তাহলে উত্তর কি হবে? শঙ্কু ও চোঙের সমন্বয়। সহজ একদম, কিচ্ছু নেই, খালি একটু ছবিটা এঁকে ফেললেই বুঝতে পারবে। 3 দাগে কি বলছে? একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন, গোলক ও চোঙের আয়তন কি হবে? সমান হবে। দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ কে না কি বলেছে, একটি নিরেট গোলককে গলিয়ে, নিরেট গোলক আর এইচ, একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট চোঙ তৈরি করা হলো। তাহলে তো আমরা যখন আগের অঙ্কগুলো করছিলাম, যখন বলেছি যে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে গলিয়ে এত ব্যাসার্ধ বিশিষ্ট বা এত উচ্চতা বিশিষ্ট একটি চোঙ তৈরি করা হবে, তখন কি করছিলাম আমরা? শর্তানুসারে সারে করে গোলকের আয়তন, গোলকের আয়তন সমান চোঙের আয়তন। এটা করছিলাম তো, যেটা সূত্র হিসাবে বসছিলাম, এটা কথায় লিখে দিলাম, এটা করছিলাম, দিলে হয়ে গেল। এবারে এটাকে বললি যখন এটা তৈরি করা হবে, তাহলে এটাতে যা ধরো একটা লোহার, এটা লোহার ছিল গোলক, এই লোহার চোঙ তৈরি করা হবে, তাহলে এতে যে লোহার ছিল সেটাকে গলানো হবে, দিয়ে এই ছাঁচে ঢালা হবে, দিলে চোঙ তৈরি হবে। সেই একই তো আয়তন হচ্ছে। তাহলে কি হবে? একটা নিরেট গোলকে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ, গোলক ও চোঙের আয়তন সমান। অ্যান্সার সমান। এই হয়ে গেল তোমাদের 1 মার্কের যত অঙ্ক ছিল, হয়ে গেল। এবার তোমাদের 2 মার্কের কিছু অঙ্ক আছে। 2 মার্কের কটা অঙ্ক আছে? 2 মার্কের 5টা অঙ্ক আছে, তাড়াতাড়ি করে করিয়ে দিচ্ছি, দেখে নাও, অঙ্কগুলো পড়ে ফেলো। অঙ্ক 18 দাগের 1, 18 দাগের 1 কি আছে? আঠেরো দাগের 1 আছে, দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। মানে একটা শঙ্কু ছিল, একটা শঙ্কু ছিল, সেটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ উভয় সমান ধরলাম। আর আমি যদি শঙ্কুর উচ্চতা 15 হয়, শঙ্কুর উচ্চতা যদি 15 কি বলেছে? সেমি, 15 সেমি হয়, তাহলে নিরেট চোঙের, সরি আমি বারবার চোঙটাকে শঙ্কু ভেবে নিচ্ছি। একটি নিরেট শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা যদি 15 সেমি হয়, এর উচ্চতা কত বলেছে? এটা হিসাব করে লিখে, এর আগে এইরকম টাইপেরই অঙ্ক তোমরা আগে করেছো, যেগুলো 4 মার্কের অঙ্ক আছে, আবার সেরকম 2 মার্কের একটু ছোট করে দিয়েছে। তোমরা আশা করি বুঝতে পারবে, তবে আমি করে দিচ্ছি। দেখো যেহেতু ব্যাসার্ধ সমান দিয়েছে, আমি ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর একক, শঙ্কুর উচ্চতা 15 সেমি, অতএব শঙ্কুর আয়তন, যেহেতু গলিয়ে তৈরি করছি মানে যেহেতু আমরা এত অঙ্ক করে এলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবই আয়তন হবে। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r স্কোয়ার, এই সূত্র আমরা জানি। ঘন একক, আর এইচের জায়গায় মান বসিয়ে দেবো, 1/3 × পাই × r স্কোয়ার × 15, 3×5 = 15 কেটে যাচ্ছে, 5 পাই r স্কোয়ার ঘন সেমি, ঘন সেমি, যেহেতু এ বসে গেছে মানে মান বসে গেছে, এবারে সেমি, 5 পাই r স্কোয়ার সেমি বসছে। এবারে তোমার চোঙের ক্ষেত্রে ধরি, ধরি হ্যাঁ
একটু মাইকটা ডিস্টার্ব করছে। চোঙের ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। যেহেতু আমরা শঙ্কুরটাও আর ধরেছি বলে আর প্রশ্ন অনুসারে বলে দিয়েছি প্রশ্নে যে দুটোই আর হবে, মানে দুটোই সমান, আর বলেন দুটোই সমান, আর আমরা ধরে নিয়েছি। তাহলে চঙ্কুর এবার চোঙের, সরি বারবার কথাও তাড়াহুড়োতে এদিক সেদিক হয়ে যাচ্ছে। শঙ্কুর উচ্চতা আমরা এইচ, শঙ্কুর উচ্চতা এইচ বলে দিয়েছে না? না, শঙ্কুর উচ্চতা আমরা ধরেছি, যেহেতু বের করতে হবে শঙ্কুর উচ্চতা এইচ আমরা ধরি, অতএব শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তন সমান কী হবে? সরি, চোঙের আয়তন সমান কী হবে? পাই আর স্কোয়ার এইচ। চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, সেই জন্য পাই আর স্কোয়ার এইচ ঘন একক হবে। আর প্রশ্ন অনুসারে দেওয়া আছে যে দুটোর আয়তন সমান, সেই জন্য 5 পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার এইচ সমান করতে হবে। তাহলে শর্তানুসারে করে সমান করে দিলে এইচের মান বেরিয়ে যাবে আর কি। মাইকটা প্রচুরই ডিস্টার্ব করছে জানো। তোমরা একটু ইগনোর করো। দেখো আয়তন যেহেতু এর পাই আর স্কোয়ার এইচ হচ্ছে, এর 5 পাই আর স্কোয়ার হচ্ছে, সেই জন্য দেখো আয়তন দুটোরই সমান হবে। দুটোর আয়তনই সমান, মানে সমান হবে বলতে সমান করে দিতে হবে শর্তানুসারে করে। দেখো শর্তানুসারে শর্তানুসারে যেহেতু এইচ বের করতে হবে, এইচটাকে বাম পাশে রাখবো, এই যুক্ত পথটাকে, এইচ সমান 5 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, এইচ ইকুয়াল টু 5। অতএব উচ্চতা 5 সেন্টিমিটার বেরিয়ে গেল। দু 2 মিনিটে তোমাদের এটা 2 মার্কের অঙ্ক, তো 4 মিনিট টাইম থাকবে, তোমাদের 2 মিনিটে নামাতে হবে, নাহলে পরে তোমাদের আবার সমস্যা হবে, টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে, টাইম ম্যানেজমেন্টে সমস্যা হবে। সেই জন্য তাড়াতাড়ি একটু টাইম, এটা যেহেতু অঙ্ক আরামে হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে নিবে। এরপরের যে জায়গাটা পড়ো, আমি মুছি। যে দেখ কি আছে, ছবি লাগবে না, এই ছবি। আর কটা অঙ্ক তাড়াতাড়ি করে নাও, দিলে শেষ, আজকের মতো ভিডিও শেষ। 18 দাগে 2, 18 দাগে 2 কি আছে, অঙ্ক কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও আয়তন সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। মানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু দিয়েছে, একটি গোলক দিয়েছে, ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান, আয়তনও সমান, আয়তন সমান দিয়েছে, আর লিখছি না। তাহলে এর ব্যাস কি বলেছে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা, এর ব্যাস আর এর উচ্চতা দুটো অনুপাত। এটা কি দেখো, ধরি গোলক ও শঙ্কুর ব্যাসার্ধ যেহেতু সমান দিয়েছে, তাহলে লিখবো ধরি ধরি গোলক ও শঙ্কুর ব্যাসার্ধ সমান। আর যেহেতু আর আমাদের বলেছে, আর বলেনি, যেহেতু বলেছে সমান, আমরা ধরে নিচ্ছি আর। হ্যাঁ, তারপরে কি বলেছে, শঙ্কুর উচ্চতা এইচ একক, আমরা ধরি শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিচ্ছি এইচ। যাও একটা কিছু ধরতে হবে, অন্য কিছু দেখতে পারে, যেহেতু হাইট এইচ ধরা হচ্ছে, শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। তাহলে গোলকের আয়তন আমরা কি পাবো, অতএব গোলকের আয়তন আয়তন সমান, আমরা জানি 4/3 πr কিউব ঘন একক। আর শঙ্কুর আয়তন বের করবে, যেহেতু আয়তন সমান বলেছে, সমান করে দিলে অনুপাত বেরিয়ে যাবে, দেখবে শঙ্কুর আয়তন সমান আমরা সূত্র জানি 1/3 πr² এইচ ঘন একক। এইচ তো এইচ আছে, আর তো আর আছে, এরও আর আর আছে, যে আমরা ধরে নিয়েছি, সেই হিসাবে মান বসিয়েছি। শর্তানুসারে বলেছে সমান আয়তন, আয়তনকে সমান করে দিব, 1/3 πr² এইচ সমান 4/3 πr কিউব। পাই পাই কেটে যাবে, 3 কেটে যাবে, 3 তো কাটতে জানো, এ পাশে পাশে গেলে কেটে যাবে। আমি করে দেখাচ্ছি, না হলে আবার তোমাদের অসুবিধা হবে। 1/3 πr² এইচ সমান 4/3 πr কিউব। পাই পাই কেটে যাচ্ছে, এবারে
আর স্কোয়ার কেটে দিলে এখানে আর থাকছে, কিউব ছিল, 3টা আর ছিল, 3টা আরের গুণফল, এপাশে ছিল 2টা আরের গুণফল, দুটো আর কেটে গেল, একটা আর আছে। এবারে 3 কেটে যাচ্ছে এখানে, এইচ সমান কি থাকছে, 4r। তাহলে এইচ বাই আর সমান 4/1, এইচ ইস টু আর সমান 4:1। কি হলো, সমস্যা তো হয়ে গেল। সমস্যা হয়ে গেছে তো, এটা ভুলে গেছে একটু। আমি ব্যাসার্ধ হিসেবে বের করে দিয়েছি। এখানে বলেছে কি বলেছে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতা। ব্যাসের দৈর্ঘ্য অঙ্কটা ডিফিকাল্ট আছে, আমি যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। আমি বলছি উত্তর পড়ছে না কেন, দেখো 1/3 πr² h সমান 4/3 πr³। আমি তাড়াতাড়ি শেষ করে দিতে যাচ্ছি, কারণ আমার দুটা মাইকের একটা দুবার চার্জ শেষ করেছিলাম, ভিডিও পজ করে আবার বানাচ্ছি, আবার একটা চার্জ শেষ হয়ে গেলে আবার এটা ধরেছি, এই জন্য তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। দেখো পাই কেটে যাবে, আর স্কোয়ার আর কিউব কেটলে আর থাকবে, সমান কি থাকবে, h/3 সমান 4r/3। হ্যাঁ, তাহলে 3 যদি কেটে যায় কি থাকছে, h সমান 4r। এটাই তো বেরিয়েছিল গো, আবার কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে, h/4r। এবারে এই যে h সমান 4r বেরিয়েছে, তো এইটাকে আমরা এতে বসিয়ে দিব। কি ছিল, মানে এটা একটা সমীকরণ ধরো, এটা একটা সমীকরণ ধরো দিয়ে এখানে এইচ এর মানটা বসিয়ে দিব। দেখো h/3 সমান 4r/3, এখানে এইচ এর মানটা বসিয়ে দিব। এইচ এর মান বসালে কি আসবে, আহ না, এইচ এর মান বসাবো না, কি করা যায় অঙ্কটা কি করা যায়, দেখো এইটাকে 4r কে আমরা লিখতে পারি, 4r কে আমরা কি লিখতে পারি, 2 × 2r লিখতে পারি না, 2 × 2r লিখতে পারি। এইবারে এবারে দেখো h/2r সমান, এটা এখানে নামবে, এটা এখানে উঠবে, কোনাকুনি এটা হয় তোমরা জানো, 2 × 3/3 হলো। এই 2r-টা এর জায়গায় চলে এলো, 3-র জায়গায়, 3টা 2r-এর জায়গায় চলে গেল, কোনাকুনি গুণ হয়ে গেল। দিলে কি হবে, এখানে কি কাটাকাটি হবে, 3 কাটাকাটি হয়ে গেল। তাহলে h/2r সমান 2/1, 2:1। আহ 2r, এখান থেকেও করা যায় নাকি দেখি। এটা তোমাদের বেরিয়ে গেছে অলরেডি। 2r/h সমান 1:2। এটা বুঝতে পেরেছো, এটা দেখো তোমাদের বেরিয়ে গেছে, ব্যাস আর উচ্চতার অনুপাত বেরিয়ে গেছে 1:2, এটা উত্তর হবে। এবারে এখান থেকে কিছু করা যায় নাকি আমি দেখছি, দেখো h সমান 2 × 2r, এটাকে ভেঙে দিলাম, তাহলে এই 2r-টাকে h এর নিচে নামিয়ে দিলাম, 2r 2/1 থাকছে, হয়ে গেছে। h/2r সমান, বা 2r/h সমান 1:2। এত করার দরকার নেই, এটা কেটে দাও, হয়েছে। এই সমান 4r বেরোলো, সে প্রথমে যেটা ছিল এই, সেটা আমি বাদ দিয়ে দিই, সেটা মাথা গুলিয়ে যাবে। এই সমান 2r ছিল, এই সমান 4r ছিল, 4r-কে ভেঙে 2 × 2r, 2r-টা নিচে নামিয়ে দিলাম, মানে কোনাকুনি এটা গুণ করে দিলাম, দিয়ে 2 থাকলো, নিচে 1 থাকলো, 2:1, 2r সমান 2r/h সমান 1:2। উত্তর 1:2 হলো। 3-এর দাগে উত্তর দেখে নাও, 3-এর দাগে মাইক চার্জ শেষ হয়ে যাবে মনে হয়। 3-এর দাগে কি বলেছে, সমান দৈর্ঘ্যের ব্যাস। 3-এর দাগে আবার, বাবা, 3-এর দাগে আবার 3টা ছবি আঁকতে হবে। হুম, তাড়াহুড়ায় ভুল হচ্ছে, আর তাড়াহুড়া করা যাবে না।
হ্যাঁ, হয়েছে দেখো। সমান দৈর্ঘ্যের ব্যাস ও সমান দৈর্ঘ্যের উচ্চতা বৈশিষ্ট্য নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখো। সমান দৈর্ঘ্যের ব্যাস, ব্যাস সমান, এর ব্যাসও সমান, সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু চোঙ আর নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু সমান দৈর্ঘ্য, মানে এর ব্যাস সমান আর এ দুটোর উচ্চতা সমান, তাহলে সমান, তাহলে এদের আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে দেখো ধরিয়ে নি, অঙ্কটা করছি দেখো। ধরি চোঙ, শঙ্কু ও গোলকের ব্যাস ইকুয়াল টু 2r একক। জাস্ট 1 মিনিট, আমি মাইকটা চার্জে বসিয়ে আছি। 2r একক, 2r একক চোঙ শঙ্কু গোলকের ব্যাসার্ধ সমান 2r/2, 2 দিয়ে ভাগ করতে হবে, 2 আর একক হয় তোমরা জানো, আর একক। এবারে গোলকের উচ্চতা সমান কি হয়, গোলকের উচ্চতা সমান কি হয়, গোলকের ব্যাস হয়। গোলকের উচ্চতা তো এইটা, আবার গোলকের এপাশ দিয়েও উচ্চতা দেখলে এটা ব্যাস ওইটা, এপাশ দিয়ে উচ্চতা দেখলে এটা ব্যাস ওইটা। গোলকের আমরা জানি, এটা লিখবে আমরা জানি, ওটা সাজিয়ে লিখলে নাম্বার ভালো পাওয়া যায় আর কি। গোলকের ব্যাস ইকুয়াল টু গোলকের উচ্চতা। আরে উচ্চতা এপাশে লিখে দিলে দেখবে এখনই কি অসুবিধাটা হচ্ছিল। গোলকের ব্যাস কি আছে 2r, গোলকের উচ্চতা সমান তাহলে 2r, গোলকের ব্যাস সমান যদি গোলকের উচ্চতা হয়, গোলকের ব্যাস যদি 2r হয় তাহলে গোলকের উচ্চতাও 2r হবে। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতা সমান 2r। যেহেতু দেখো কি বলেছিল, গোলক শঙ্কু চোঙের সকলেরই উচ্চতা সমান, ব্যাসও সমান, তাহলে সকলের ব্যাস বেরিয়েছে 2r, ব্যাসার্ধ বেরিয়েছে r। তাহলে যদি গোলকের উচ্চতা সমান গোলকের ব্যাস জানি, তাহলে গোলকের ব্যাস উচ্চতা হচ্ছে 2r। তাহলে গোলকের সঙ্গে যদি চোঙ আর শঙ্কুর উচ্চতা সমান হয়, তাহলে তাদেরও উচ্চতা হবে 2r। 2r সব একক লিখবে, হ্যাঁ একক হলো। এবারে চোঙের আয়তন আমরা বের করবো, শঙ্কুর আয়তন, গোলকের আয়তন হয়ে গেল। অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন একক সমান পাই আর স্কোয়ার, আর এর জায়গায় আর বসিয়ে দিলাম আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 2r, এইচ তো সবার সমান, 2r বসলো, মানে কি হচ্ছে তোমার 2 পাই r কিউব, গুণ করলে এটা হচ্ছে না। এবারে শঙ্কুর আয়তন, অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, একক আর লিখছি না, এখানে ডট ডট করে বসিয়ে দিচ্ছি। 1/3 পাই, আর এর জায়গায় আর বসিয়ে দিলাম আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় 2r, যেহেতু উচ্চতার সমান 2r বসিয়ে দিলাম, দিলে কি হচ্ছে 2/3, দেখো 2/3 পাই আর স্কোয়ার, আর গুণ করলে আর কিউব আয়তন হলো। এবারে গোলকের বাকি থাকলো, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। এখানে এইচ লাগছে না, মানে উচ্চতা তো গোলকের ব্যাস, সেটাই ব্যাসার্ধ হিসাবে, এটা তো সূত্র গোলকের, আর এই জায়গায় আর বসালে আর কিউব। এবারে উপর থেকে মুছে দিতে হবে, উপর থেকে মুছে দিতে হবে। দেখো চোঙ শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত সমান, চোঙের কি হচ্ছে 2 পাই আর কিউব ইস টু শঙ্কুর কি হচ্ছে 2/3 পাই আর কিউব ইস টু গোলকের কি হচ্ছে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব কেটে যাচ্ছে, থাকছে কি 2:2/3 4/3, কি হচ্ছে দিলে
এখানে সমান করে নিলে 3/6:2 এখানে মানে তোমার এই পত্রে এর সঙ্গে এটা তো নিশ্চয়ই জানো, অনুপাতের অঙ্ক তোমরা শিখেছো। 3 × 2 = 6, 2 এর নিচে 3 আছে মানে আর হবে না, 4 এর নিচে 3 আছে মানে 3 বসবে না, 6:2:4 কাটাকাটি করলে 2 3 6, 2 1 2, 2 2 4 সমান 3:1:2। উত্তর না পড়তে পারে, উত্তরে হয়তো তোমার এই শঙ্কু আগে থাকলো, চোঙ পরে থাকলো, তাহলে শঙ্কু আগে থাকলে হবে 1:2, শঙ্কু চোঙ গোলক থাকলে 1:3:2, গোলক চোঙ শঙ্কু থাকলে 2:3:1, এরকম থাকতে পারে। করে দিলাম, এটা উত্তর, এটা অ্যান্সার। এবারে বাকি আছে, কটা বাকি থাকলো, আর কটা বাকি থাকলো, আর বাকি থাকলো দুটো অঙ্ক। দুটো অঙ্ক করে দিই তাড়াতাড়ি। 4-এর দাগের অঙ্ক, 18 4-এর দাগের অঙ্কটা পড়ো ভালো করে, এটাও মুছে দিই। 18 4-এর দাগের অঙ্ক, 18 4, 18 4, 18 4 কি বলেছে, একটি 18 4 ভিভিআই, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, ইম্পর্টেন্ট আছে। একটি ঘনবস্তু নিচের অংশ অর্ধগোলক আকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত হিসাব করে লিখি। অনুপাতের অঙ্কগুলো একটু ঠান্ডা মাথায় করতে হয়। দেখো, উপরের অংশ শঙ্কু আকারের, নিচের অংশ অর্ধগোল আকারের, হয়েছে। দেখো, অর্ধগোলক শঙ্কুর ভূমিতলে ব্যাস যা, অর্ধগোলকেরও ব্যাস তাই হবে। শঙ্কুর উচ্চতা এল হবে, তির্যক উচ্চতা এল হবে, সরি, শঙ্কুর উচ্চতা এইচ হবে, তির্যক উচ্চতা এল হবে। হলো, এটা আমরা ধরি, দেখো ধরি, যেহেতু এর আর সমান, মানে এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ সমান, মানে নিচের সঙ্গে পড়বে কি করে, মানে নিচের যে জুড়া হলো, নিচে জুড়া হলে সমান কি করে হবে, সমান হবে তখনই যখন দুটোর ব্যাস বা ব্যাসার্ধ সমান হবে। ব্যাস সমান হলে অবশ্যই ব্যাসার্ধ সমান হবে। দেখো, ধরি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, শঙ্কুর শঙ্কুর উচ্চতা উচ্চতা সমান এইচ একক। সাইড থেকে কিছু নয়েজ আসতে পারে, নয়েজ গুলোকে একটু ইগনোর করো, কারণ এখন রাতের বেলা তো ভিডিও আমি যখন শুট করছি চারপাশে সকল নয়েজ এসে শোনা যায়। আর শঙ্কুর তির্যক উচ্চতা উচ্চতা সমান এল। তোমরা যখন লম্ববৃত্তাকার শঙ্কু পড়েছিলে তখন জানো যে শঙ্কুর তির্যক উচ্চতা বের করার জন্য যদি তির্যক উচ্চতা দেওয়া থাকে সেখান থেকে যে তির্যক উচ্চতা সমান একটা সূত্র হয়, যেটা আমি আলোচনা করেছিলাম, হয়তো আমার ঠিক খেয়াল পড়ছে না, হ্যাঁ মনে হয় করেছিলাম আমি আলোচনা। যদি নাও করে থাকি বইটা একটু দেখে নিও। শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা সমান একটা সূত্র হয় h² + r²। এই r² এখান থেকে যদি আর দেওয়া থাকে, এইচ দেওয়া থাকে, তির্য মানে ব্যাসার্ধ আর উচ্চতা দেওয়া থাকলে তির্যক উচ্চতা বেরোবে, তির্যক উচ্চতা দেওয়া থাকলে ব্যাসার্ধ বেরোবে, উচ্চতা তির্যক উচ্চতা দেওয়া থাকলে ব্যাসার্ধ বেরোবে, আর উচ্চতা ব্যাসার্ধ দেওয়া থাকলে তির্যক উচ্চতা বেরোবে, তির্যক উচ্চতা ব্যাসার্ধ দেওয়া থাকলে উচ্চতা বেরোবে। যা কিছু তোমরা বের করতে পারো। এখানে এইচ হচ্ছে, যেখানে আমি লিখে দিচ্ছি, যেখানে এইচ ইকুয়াল টু শঙ্কুর উচ্চতা, আর ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ। আমি কিন্তু ভূমিতলে ব্যাসার্ধ লেখা উচিত, আমি তাড়াহুড়ার জন্য সব জায়গায় ব্যাসার্ধ লিখে দিচ্ছি, মানে তোমরা যেখানে লিখবে সবসময় ভূমিতলে ব্যাসার্ধ লিখবে। হলো, এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে তাহলে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে, পাই আর এল। এল এর জায়গায় আমরা বসিয়ে দিব পাই আর h²+ r²√h²+r²। তাহলে অর্ধগোলকের, দেখো তারপরে হচ্ছে অর্ধগোলকের পার্শ্বতল, পার্শ্বতল মানেই বক্রতল, পার্শ্বতলও লিখতে পারো বক্রতলও লিখতে পারো, আমি লিখছি না। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হয়, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি না, 2πr² একক।
বর্গ একক, বর্গ একক, এখানেও বর্গ একক ডট ডট মেরে দিলাম। দেখো এর শর্তানুসারে দুটোকে অনুপাত করলে বেরিয়ে যাবে। দেখো শর্তানুসারে 2πr² ইস টু পাই আর রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো পাই পাই কেটে যাচ্ছে, আর আর স্কোয়ার কেটে গেলে আর থাকছে, মানে 2r ইস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো এবারে উভয় পাশে যদি আমি বর্গ করে দিই, মানে উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই, দেখো উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিই, তাহলে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, যদি স্কোয়ার করে দিই এ পাশে কি হবে, সমান চিহ্ন হবে। যদি এর আগের অঙ্কগুলোতে আমি এরকম বা অর চিহ্ন, এটাকে অর চিহ্ন বলে, জানো তো, এটাকে অর, এটাও লেখা যায়, অর লেখা যায়, বা লেখা যায়, যে কোনো তিনটার মধ্যে যে কোনো কিছু লেখা যায়। এটা আমি অর চিহ্ন দিয়ে দিচ্ছি, আর বা লিখিনি। অর চিহ্ন হবে না, এখানে সমান চিহ্ন হবে। এখানে তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে, 4r² ইস টু, এখানে বর্গ করলে রুটটা উঠে যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে। এবারে দেখো, এবারে আমরা উভয় পাশে কি করা যায়, উভয় পাশে আর স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, উভয় পাশে আর স্কোয়ার বিয়োগ করে দিলে 4πr² ইস টু মাইনাস আর স্কোয়ার, এখানে লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, দিলে পরীক্ষক সন্তুষ্ট হন আর নাম্বারও দেন। উভয় পক্ষে বর্গ করে পাই, আর এখানে 4r² মাইনাস আর স্কোয়ার ইস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, দেখতে পাচ্ছ তো তোমরা, মাইনাস আর স্কোয়ার দিয়ে এখানে লিখবে, যেহেতু উভয় পক্ষে, যেহেতু না লিখলেই হবে, এমনি লিখবে, উভয় পক্ষে উভয় পক্ষে আর স্কোয়ার বিয়োগ করে, উভয় পক্ষে আর স্কোয়ার বিয়োগ করে পাই। হ্যাঁ, এবার উপরেরটা আমি মুছে দিচ্ছি, উপরের দিকটা আমি মুছে দিলাম। দেখো এখানে করলে এটা এখানে নিয়ে যাই। দেখো 4r² থেকে আর স্কোয়ার বিয়োগ করলে কি হয়, 3r² ইস টু, এখানে আর স্কোয়ার বিয়োগ করে দেখো প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কেটে যাচ্ছে, ইস টু এইচ স্কোয়ার সমান, সমান কি হচ্ছে, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 3/1। দেখো আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার যদি ইস টু যদি আমরা দিই, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার করলে, দেখো আর এর ক্ষেত্রে, না ভুলে গেছি মনে হয়, হ্যাঁ 1:3 হবে, 1/3 হবে। দেখো কারণ এখানে বসানোর পরে এটা ভুল হয়ে যায় অনেক সময়, তোমরা মিলিয়ে নিবে। দেখো কোনাকুনি গুণ করলে 3r², এই এইচ স্কোয়ার খালি 1 এর সঙ্গে গুণ করলে এইচ স্কোয়ার হবে, এইচ স্কোয়ার আছে, দিলে কি হচ্ছে, আহ আর আর বাই এইচ যখন স্কোয়ার উভয় পক্ষে উঠে যাবে, তখন 1/√3, বুঝেছো? উভয় পক্ষে স্কোয়ার তুলে দিলাম। দেখো উভয় পক্ষের স্কোয়ার, এটা উভয় পক্ষের স্কোয়ার, এটা উভয় স্কোয়ার পক্ষের স্কোয়ার, √3 গুণ করলে মানে 3 হয়, আমরা জানি, সেই জন্য এটা করলাম। আর বাই এইচ সমান 1/√3, উভয় পক্ষে বর্গ তুলে পাই, তাহলে আর ইস টু এইচ সমান 1:√3, উত্তর এটা আছে দেখবে, বা এইচ ইস টু আর সমান √3:1, এটাও থাকতে পারে উত্তর। ওটা তুলে নাও, পজ করে, আমি 5-এর দাগটা করি। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, আসে অনেক সময় পরীক্ষায়। 18 দাগের 5, 18 দাগের 5 অঙ্কটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, যার ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমিতলের আয়তন, মানে একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে যার ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি গোলক আছে তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সমান। শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ দুটো সমান,
হ্যাঁ, গোলকের আয়তন, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে এর যে আয়তন, এর যদি আয়তন কত আমি বলবো 3 সেন্টিমিটার কিউব হয়, গোলকের আয়তন শঙ্কুর হ্যাঁ, তাহলে এর আয়তন এর দ্বিগুণ হবে, মানে 9 সেন্টিমিটার কিউব। ঠিক বললাম তো? ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিক বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা মুছে দিচ্ছি আমি, মানে কি বলেছে এখানে, নিরেট গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে এই গোলকের আয়তনটা শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে এর যে আয়তন, এর আয়তনের দ্বিগুণ সমান এর আয়তন। তাহলে কি আছে আমি ধরি, ধরি যেহেতু সমান বলেছে, ব্যাসার্ধ আর ধরছি, ধরি শঙ্কু ও গোলকের, এই শঙ্কুর উচ্চতাটাকে এইচ ধরছি, হ্যাঁ, গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে অতএব গোলকের আয়তন সূত্র বসিয়ে করে নিব, গোলকের আয়তন সমান সমান 4/3 পাই আর কিউব, হ্যাঁ, ঘন একক। আর এর জায়গায় আর বসিয়ে দিচ্ছি, সেই সূত্রই থেকে যাচ্ছে। তাহলে আর এরপর কি আছে, কি বলেছে, ধরি, হ্যাঁ, ধরি শঙ্কুর উচ্চতা, উচ্চতা তো বলেনি, ধরে নিতে হবে। ধরি শঙ্কুর উচ্চতা, উচ্চতা সমান এইচ একক, আর শঙ্কুর আয়তন আমরা আগেই বলেছি, শঙ্কুর ব্যাসার্ধ আমরা আগেই বলেছি আর একক, তাহলে শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর জায়গায় আর, এইচ এর জায়গায় এইচ বসিয়ে দিয়েছি, হলো। তাহলে একটা তথ্য আমাদের কি বলা আছে, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। দেখো, গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন শঙ্কুর, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের, আয়তনের দ্বিগুণ, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তারপরে এবারে শর্তানুসারে করে দিব, শর্তানুসারে, যেহেতু দেখো গোলকের আয়তন মানে গোলকের এই আয়তনটা এর দ্বিগুণ, মানে এটা যদি দুটো জুড়া হয় এই গোলক একটা হবে, মানে ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ আর, তাহলে কিন্তু একটা কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে যে আহ, এর আয়তন এর আয়তনের দ্বিগুণ, অর্থাৎ গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে এই গোলকটা তৈরি করতে হলে এই আয়তনের দুটো শঙ্কু গলিয়ে এই গোলকটা তৈরি করতে হবে, হ্যাঁ। দিলে দেখো শর্তানুসারে গোলকের আয়তন বসাবো 4/3 পাই আর কিউব, এটা বলেছে দুগুণ, শঙ্কুর আয়তনের দুগুণ, মানে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কেটে যাবে, আর কিউব আর স্কোয়ার কেটে গেলে এখানে আর থাকবে, 3 কেটে যাবে, অর্থাৎ মানে বা 4r সমান 2h, 4r সমান 2h, 4r সমান 2h, 2 একে 2, 2 দুনে 4, অর্থাৎ 2r সমান h, আর বাই h সমান 1/2। দেখো 2r 2 কোনাকুনি গুণ করলে 2r, h গুণ করলে h, অর্থাৎ r, মানে বা r is to h equal to 1:2। উত্তর দেখো হলো, বা এখানে তোমাদের উত্তরে থাকতে পারে, ভুল করলাম না, হুম, আর ইস টু এইচ সমান 1:2, ভুল ছিল না কিছুই, সেটাকে এইচ ইস টু আর সমান 2:1 হতো, তাহলে সেখানে উল্টে দিতে হতো। দেখো এইখানে একটা সকলেই ভুল করে প্রায়, আমাদেরও অনেক সময় ভুল হয়ে যায়। দেখো গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, মানে গোলকে এই যে আকারের গোলকটা তৈরি করতে হলে এই আকারের শঙ্কুকে দুটোকে গলিয়ে এটা তৈরি করতে হবে, মানে এটা দুটো লাগলে দুটো দিয়ে এটা একটা তৈরি করা হবে, সেই জন্য শঙ্কুর আয়তন একটা লেখা হবে 4/3 পাই আর কিউব, সরি, গোলকের আয়তন একটা লেখা হবে 4/3 পাই আর কিউব, শঙ্কুর আয়তনের সঙ্গে 2 গুণ করতে হবে, যেহেতু দুটো শঙ্কু দিয়ে একটা গোলক তৈরি করা হবে, দুটো শঙ্কু দিয়ে একটা গোলক। হুম, 2:1 বা এইচ ইস টু আর সমান 2:1।
1:8 সমান 1 R:8 সমান 2:1। 18 দাগে শেষ হয়ে গেল। আমাদের যে কোষে দেখি 19 অর্থাৎ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা যে চ্যাপ্টারটা ছিল, সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলা করা হয়ে গেল। 4 মার্কের, 2 মার্কের, 1 মার্কের এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা যা কিছুই ছিল সব কমপ্লিট হয়ে গেল। এবারে এরপরে আমরা পরিমিতটাকে প্রথমে ধরেছি, যেহেতু তোমরা পরিমিত থেকে 4, 4, 8 মার্ক পাবে। 4 মার্কের 2টো অঙ্ক আসবে, 2 মার্কের কিছু অঙ্ক থাকবে, 1 মার্কের কিছু অঙ্ক থাকবে। সেই জন্য পরিমিতটাকে আমি ধরেছি। পরিমিতটা সবাই করতে পারবে পরীক্ষায়। এরপরে আমরা বাকি থাকছে পরিমিতি 4টা বাকি থাকছে। গোলক, শঙ্কু, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার চোঙ, আয়তঘন। আয়তঘনের মধ্যে কিছু ঘনকের অঙ্ক আছে। আম সেই 4টার মধ্যে পরে যেকোনো একটা চ্যাপ্টার করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।